हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल बांगाली घरोआ रान्ना। आज के नतून एक रेसिपि देखार जोन्नो आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। एग मसाला कारी तैरी करब। एग मसाला कारी आमरा नर्माली बासाय तैरी करी, तबे आजकेर एग मसाला कारिटा एकटु सामान्य भिन्न रकमेर। एर जोन्नो आमरा एखाने प्रथमे दुइटा स्पैचुला निয়েছি কাঠের এবং স্প্যাচুলা দুইটা সমান পরিমাণে হতে হবে উঁচু। তারপরে আমরা এখানে একটা হার্ড বয়েল এগ রেখে ছুরি দিয়ে ঠিক এইভাবে মাঝে চিকন চিকন স্লাইস করে কেটে নিব। একেবারে নিচ বরাবর কাটা যাবে না, ডিমের হাফের কম অংশ কেটে নিতে হবে, মানে ডিমের 1/3 অংশ পর্যন্ত ছুরি ঢোকাতে হবে। এর থেকে বেশি ছুরি নিচ পর্যন্ত নিয়ে গেলে কিন্তু ডিম ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন ডিম আমি ঠিক এভাবে স্লাইস করে কুচি করে নিয়েছি, একেবারে নিচ পর্যন্ত যাওয়া যাবে না। রান্না করার জন্য আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে আমি কিছু সময় ভেজে নিব, লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে সে পর্যন্ত ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ পাউডার এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সব উপকরণ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোকে। মশলাগুলা মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো পানি দিব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ফুটে বের না হয়ে আসছে। আর এই পর্যায়ে আমরা এখানে 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করব। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমাদের সেদ্ধ করা ডিমগুলো একে একে আমি মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা ডিম কিন্তু একটু বেশি করে কাটা হয়ে গেছে। এই জন্য এই ডিমটা যখন আমি উল্টাতে গিয়েছি ঠিক তখনই ডিমটা ভেঙে গিয়েছে। আর ডিমগুলো কিন্তু আমি প্রথমে তেলে ভেজে নেই নাই, আপনারা চাইলে সামান্য লবণ হলুদ দিয়ে এগুলো হালকা করে তেলে ভেজে নিতে পারেন। আমি ভাঙা ডিমটাকে তুলে নিচ্ছি। এই 3টা ডিমটাকে আমি এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। করে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করছি যাতে মশলাগুলো খুব ভালো করে ডিমের ভিতরে যায়। আর 2 থেকে 3টা মরিচ এরকম ফালি করে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমরা একটু ডিমটাকে আবার ওলটপালট করে দিব যাতে সব পাশে সমানভাবে মশলাটা লাগে। আর এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা অ্যাড করতে পারেন, আর কারো যদি অপছন্দ হয় তাহলে বাদ দিতেও পারেন। এখন নাড়াচাড়া করে পানি শুকিয়ে আসলে আমরা চুলা থেকে এটা নামিয়ে সার্ভ করব। সার্ভ করে নিয়েছি। আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আপনাদের এগ মশালা কারিটা তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনাদের এভাবে এগ মশালা কারিটা ভালো লেগেছে। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে নিচে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।